السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা বলছিলাম মনের কথা, হৃদয়ের কথা, অন্তরের কথা, হার্টের কথা। হার্ট সম্পর্কে যে হার্টের কথা আমরা আলোচনা করছিলাম, সেই হার্ট আমাদের দেহের একটা বিশেষ অঙ্গ, যার বিশাল ভূমিকা আছে। আর হাদিসে তো বলাই হয়েছে যে এই জিনিসটা ভালো হলে সব ভালো, আর মন্দ হলে বাকি দেহ সব মন্দ। হার্ট নিশ্চয়ই আপনারা জানেন, যা আকারে দেখতে প্রায় পেয়ারার মতো দেখতে, আয়তনে হাতের মুঠিতে এসে যায়, ওজনে 225 থেকে 340 গ্রাম ভারী হয়। যেমন মানুষ 225 থেকে 340 গ্রাম ভারী, যা মানুষের বুকে প্রতিনিয়ত স্পন্দনশীল, সবসময় চলতে আছে। এটা কিন্তু পাম্প। হার্ট আসলে এই যে আপনি হাত দিয়ে দেখেন, এখানে দূর দূর চলছে, যদি কান দিয়ে দেখেন তো শব্দ হচ্ছে, দ্রম দ্রম করে শব্দ হচ্ছে। এটা আসলে কি হচ্ছে? পাম্প চলছে। এই যে চলছে, তার মানে একদিকে রক্ত চালাচ্ছে আর একদিকে রক্ত আসছে, এভাবে মানে সারা দেহে রক্ত সঞ্চালিত করছে। 1 মিনিটে 70 বার স্পন্দিত হয়। 1 মিনিটে। প্রতি ঘন্টায় হয় 4200 বার, 4200। আর প্রত্যেক দিন প্রায় 1,08,000 বার, 1,08,000 বার। আর বছরে হয় 3,67,92,000 বার। সুতরাং কোন মাঝারি বয়সী 60 বছরের মানুষের বুকে এই বিস্ময়কর হার্ট নিরবচ্ছিন্নভাবে প্রায় 220 কোটি লাখ, 220 কোটি 70 লাখ, 220 কোটি 70 লাখ বার কম্পিত হয় এই হার্ট। এই হার্টই প্রত্যেক দিন বা প্রত্যহ 22,000 গ্যালন রক্ত সারা দেহে সঞ্চালন করে। দেখছেন, একদিনে 24 ঘন্টায় কত গ্যালন? 22,000 গ্যালন পাঠাচ্ছে পাম্পে। পাম্প চলছে। এক বছরে করে 80,30,000 গ্যালন। মাঝারি বয়সী 60 বছর আয়ুপ্রাপ্ত লোকের হার্ট 48 কোটি 18 লাখ গ্যালন রক্ত সঞ্চালিত করে থাকে, যে রক্ত সমষ্টির ওজন হয় প্রায় 3,45,000 টন। 3,45,000 টন। একটা যে কোনো মেশিন, যে কোনো পাম্প, আপনারা দেখেছেন কুলারে যে পাম্পগুলো চলে, কুলার যেগুলো, সেই পাম্পগুলো পানি টানে, সেই পানি হাওয়াতে গিয়ে ঠান্ডা করে ভিতরে ঢোকায়, তাই না? ওই পাম্প কতদিন? বছরে একবার করে প্রায় পাল্টাতে হয়। এই যে পাম্প লাগানো আছে, এই পাম্প আপনার কারো 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর, কারো 100 বছর, কারো বেশি চলতেই আছে, চলতেই থাকে। আর হার্ট থেমে গেলে বলে কি হয়েছে? হার্ট ফেল হয়েছে। তার মানে পাম্প আর চলছে না। আমাদের যে পাম্পগুলো পানি তোলে, ইলেকট্রিক আছে, তারপরে ডিজেলের আছে, বা কেরোসিনে চলে, চলতে চলতে বন্ধ হয়ে যায়, অনেক সময় ফেল হয়ে যায়। ঠিক এইরকম মানুষের হার্টও ফেল হয়। এই হচ্ছে আশ্চর্যময় একটা যন্ত্র। আর সেই যন্ত্রের সাথে আল্লাহ তাআলা আমাদের অনুভব, অনুভূতি, ভয় অবশ্য ব্রেনের সঙ্গে সম্পৃক্ত আছে। মেন তো হচ্ছে ব্রেন, সেখান থেকে হার্ট। ভালোবাসা, মায়া, মমতা কোথায় হয়? অনুভূত হয় এই হৃদয়ে। সেই হৃদয় সম্পর্কে আমরা বলছিলাম যে হার্ট ফেল হয় আর হার্ট মারা যায়। মারা যখন যায়, ফেল যখন হয়, তখন তো মানুষই মারা যায়। কিন্তু মানুষ জীবিত থাকে আর হার্ট মারা যায়। সেই মারা যাওয়ার অর্থ হলো যে হার্টের যে কাজ, সেই কাজ করতে পারে না। অনেক সময় ক্যামেরা আছে, মানে ব্যাটারি আছে, লাইট হচ্ছে, কিন্তু ছবি করে না। অনেক সময় ছবি করে, আবার সাউন্ড আসে না। তো এমন হয় যে নিজের ভূমিকা নিজে পালন করছে না। এই হার্ট অনেক সময় থাকে
কিন্তু সে হার্ট কাজ করে না। আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হার্ট আছে, অন্তর আছে, কিন্তু অন্তর দ্বারা বোঝে না। তাহলে যে অন্তর বোঝে না, তার মানে যে অন্তর নিজের ভূমিকা পালন করে না, সে আসলে মরা। যেমন কবি নজরুল বলছেন, শক্তি সিন্ধু মাঝে রহি হায়, শক্তি পেল না যে মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে সে। শক্তি সিন্ধুতে থেকে যদি বলে আমি শক্তি পেলাম না, মিঠা পানির সমুদ্রে থেকে যদি বলে আমি পিয়াসে মরছি, তাহলে জানো যে সে মরিবার বহু পূর্বে সে মারা গেছে। তো হার্ট কিন্তু মারা যায়। হার্ট মারা যায় কেন হুজুর? কি কারণে মারা যায়? কেন হার্ট নিজের কাজ করতে পারে না? অন্তর মৃত হয় কখন? যখন আল্লাহ থেকে গাফিল হয়। কারণ মুমিনের হৃদয় সব সময় কার সঙ্গে সম্পৃক্ত? আল্লাহর জিক্রের সাথে, আল্লাহর স্মরণে। সব সময় আল্লাহর স্মরণ থাকবে। যখনই সে আল্লাহ ভোলা হয়ে যাবে, আল্লাহ ওয়ালা থেকে আল্লাহ ভোলা হয়ে যাবে, জানতে হবে তার অন্তর মারা গেছে। আর যখন সে আল্লাহর জিকির করবে না, তখন জানতে হবে যে তার হৃদয় মারা গেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল হবে, উদাস হবে, আমি তার জন্য শয়তান নির্দিষ্ট করব যে তার চিরসাথী হবে। তার মানে আপনার হৃদয়ে বলে আল্লাহ, হৃদয়ে আল্লাহ আছে, আল্লাহ কি? আল্লাহ জিকির আছে। যদি আপনার হৃদয়ে আল্লাহর জিকির না থাকে, তাহলে সেই জায়গাতে কার জিকির দখল করবে? শয়তানের জিকির আসবে। এই জন্যই বলা হয় যারা অবৈধ প্রেম করে, যারা অবৈধ প্রেমে, কোন নাম মহিলার প্রেমে পড়লো কিংবা কোন ছেলের প্রেমে পড়লো, সমকামিতায়, জানতে হবে তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা নেই। আল্লাহর ভালোবাসা থাকলে কোনদিন অবৈধ ভালোবাসা বা অবৈধ প্রণয়ে লিপ্ত হতো না। আল্লাহর জিকির থাকলে শয়তানের জিকির আসতে পারে না। আর আল্লাহর জিকির না থাকলে সেই জায়গাটা খালি হয়। আর খালি হলে অন্তর কোনো সময় খালি থাকে না। অন্তর সবসময় কোনো না কোনো কথা চিন্তা করে, কোনো না কোনো কথা। আপনার ওই মেশিনের মতো দেখেছেন, ওই যে ধান ভানা মেশিন, ধান যে চাল করে চলতেই থাকে, হলার খোলা আছে, সেই হলারে ধান দেন, গম দেন, সব পিসবে, কিছু না কিছু দিতে হবে। যে ইট দেন, ইটও পিসবে, পাথর দেন, পাথরও পিসবে। আপনার অন্তর তাই চলতেই আছে। আপনি যেভাবে আপনার অন্তরকে ব্যবহার করবেন, যা আল্লাহর জিকির তো আল্লাহর জিকির, কিংবা যদি শয়তানের জিকির তো শয়তানের জিকির। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর জিকির থেকে যদি উদাস হয়, তাহলে শয়তানকে আমি তার জন্য সাথী বানিয়ে দেব। বাস। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল। আর শয়তানরা তো আল্লাহর পথ থেকে মানুষকে কি করে? বিরত করে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আর লোকেরা মনে করে যে আমরা হেদায়েতপ্রাপ্ত, আমরা ঠিক পথে আছি। দেখবেন কথা বললে বলে হ্যাঁ আমরা ঠিক আছি, কিন্তু আসলে তাদের পেছনে কে আছে? শয়তান আছে। 2 নম্বর কারণ হলো আল্লাহর অবাধ্যতা করা। আল্লাহর অবাধ্যতা করা বা আল্লাহ তাআলা যা পছন্দ করেন না তা পছন্দ করা। এর ফলে কি হয়? হৃদয় মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআ নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। মানুষ যখন কোনো পাপ করে, তখন তার হৃদয়ে দেখেন কি পড়ে? স্পট পড়ে যায়, কালির দাগ পড়ে যায়। একবার আমি বলেছিলাম যে হৃদয়ের চারিপাশে কাঁচের মতো, যেমন মহিলারা যে কাঁচ, কেরোসিনের ওই যে হ্যারিকেনের কাঁচ, ল্যাম্পের কাঁচ যে মোছে না, কালি হয়ে যায়। কিসের কালি ওটা? ওই যে শীষ, আগুনটা যে জ্বলে তারই কালি সৃষ্টি হয়, সেটাকে মুছতে হয়। আস্তে আস্তে কালি পড়ে যায়। না মোছা হলে 2 দিন 3 দিন পরে আর দেখাই যায় না, কালো হয়ে যায় গোটা। হৃদয়ে তেমনি যদি মানুষ কোনো পাপ করে, তো তার হৃদয়ে একটা কালো দাগ পড়ে। ফাইন হুয়া নাযা ওয়াস্তাগফারা। এরপর যদি সে ওই পাপ বর্জন করে কিংবা আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, সাকুলা কালবুহু, তখন তার হৃদয়টা কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়, ঠিক কাঁচ মোছার মতো। ওয়াইনা আদা জিদা ফিহা। আর যদি ফের পুনরায় গিয়ে আবার পাপ করে, তাহলে কালিও বৃদ্ধি পেতে থাকে। হাত্তা তা'লুয়া আলা কালবিহি।
পরিশেষে তার হৃদয়কে কালিতে ঘিরে ফেলে। ওয়া হুয়া রা'নুল্লাযী যাকারাল্লাহু তাআলা, সেটাই হচ্ছে রান। রান মানে জং, রান মানে জং বলে না? জং কিসের জং? লোহার জং। লোহার জং দেখেছেন? লোহা ভালো সুন্দর আছে, হঠাৎ করে জং পড়ে গেছে। পানি পড়লে কিংবা শুকনো ভিজা আবহাওয়াতে দেখবেন জং পড়ে গেছে। এই জং, যে জংয়ের কথা আল্লাহ বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো না, বরং তাদের হৃদয়ে জং পড়ে গেছে। কিসের কারণে? তাদের পাপের কারণে, তাদের কৃতকর্মের কারণে তাদের হৃদয়ে কি পড়ে গেছে? জং পড়ে গেছে। তা বোঝা গেল কি, যে পাপ করলে হৃদয়ে জং পড়ে, পাপ পড়লে হৃদয় কালিমাময় হয়, কালো হয়ে যায়। তওবা না করা পর্যন্ত সে হৃদয় আর পরিষ্কার হতে পারে না। যে হৃদয় পরিষ্কার হতে পারে না, সে হৃদয় আপনাকে পথ দেখাবে? আলো তো নেই, কারণ কালো কালো হয়ে হয়ে তার আলোটুকু কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। 3 নম্বর কারণ হৃদয় মারা যায় কখন? যদি আপনি বেশি বেশি হাসেন। হাসি তো বোঝেন, হাসি নিষেধ না, আপনি হাসতে পারেন বৈধ হাসি, তবে হাসবেন মুচকি হাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ মুচকি হাসতেন, আপনিও হাসেন, কিন্তু সবসময় হা 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 ফ্যা 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 হি 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 হি। দেখুন কিছু মানুষ আছে এই শ্রেণীর হাসি হেসে থাকে। কোন কোন মহিলা আছে এরকম, তা সে বাড়ির ভিতরে হাসবে, কোথা পাড়ার লোকেও শুনতে পাবে যে হাসছে। মহিলা হয়ে মহিলার কণ্ঠ বেশি নিচু হওয়া দরকার, কিন্তু হাসির জন্য যেহেতু সে পরোয়া করে না, বেপরোয়া হয়ে হাসলে তখন সে এইভাবে হাসাহাসি করে। যে কেউ বেশি হাসবে তার হৃদয় মারা যাবে, তার হৃদয় মৃত হয়ে যাবে, তার হার্ট মারা যাবে। এ সম্পর্কে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন ওয়ারিআন তাকুন আ'বুদান নাস, তুমি কি সবচেয়ে বড় আবেদ হতে চাও? তাহলে তুমি পরহেজগার হও, সাবধানী হও, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে। কুন কানিআন তাকুন আশকারান নাস, অল্পে তুষ্টকারী হও, যা পেয়েছো তাই নিয়ে সন্তুষ্ট হও, তাহলে তুমি সবচেয়ে বেশি শুকরগুজার হবে। ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক, তুমি নিজের জন্য যা পছন্দ করো লোকের জন্যও তাই পছন্দ করো। তুমি নিজের জন্য কষ্ট পছন্দ করো, তাহলে লোকের জন্য করো না। নিজের জন্য আরাম পছন্দ করো, তাহলে লোকের জন্য করো। দুঃখ কষ্ট সুখ দুঃখ যাই হোক, তুমি নিজের জন্য যেমন পছন্দ করো না করো সেরকম লোকের জন্য করো, তাহলে কি হবে? তাকুন মুমিন, তুমি মুমিন হবে। এজন্য হাদিসে আছে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, কোন তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি লোকের জন্য তাই পছন্দ করেছো যা নিজের জন্য পছন্দ করো, বা তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করেছো যা নিজের জন্য পছন্দ করো। ওয়া আহসিন মুজাওয়ারাতা মান জাওয়ারাক, আর প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো। তাকুন মুসলিমান, তাহলে তুমি মুসলমান হবে। দেখছেন, মুসলমান মানে কি? পাকা মুসলমান, ঠিক মুসলমান, সঠিক মুসলমান, সবকিছু আছে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে ব্যবহার খারাপ, তার মানে তুমি সঠিক মুসলিম নও। ওয়া আকিল্লাদ যাহিক, এখানে আমাদের বিষয় যে হাসো কম, হাসো কম। ফাইন্না কাসরাতাদ যাহিকি তুমিতুল কলব, কাসরাতাদ যাহিক তুমিতুল কলব, কেননা বেশি হাসা হৃদয়কে মেরে ফেলে, হৃদয়কে খুন করে দেয়, হৃদয়কে হত্যা করে দেয়। এই শ্রেণীর এক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস, যত হারাম করা হয়েছে সে হারাম জিনিস থেকে দূরে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা তোমার ভাগ্যে যে ভাগ দিয়েছেন, যে ভাগ বন্টন করে দিয়েছেন, আপনার ভাগ্যে যেটা আছে তার থেকে বেশি পাবেন কিছু? যেটা পেয়েছেন সেটা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনি হবেন সবচেয়ে বড় লোক, সবচেয়ে বড় ধনী। কেননা ধনবত্তা হচ্ছে অন্তরে, ধনবত্তা মালধনে নয়। ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো, তাহলে তুমি মুমিন হতে পারবে। ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তাই পছন্দ করো, তাহলে তুমি মুসলিম হবে। ওয়ালা তুকসিরিদ যাহিক, আর বেশি হেসো না। ফাইন্না কাসরাতাদ যাহিকি তুমিতুল কলব,
যেহেতু বেশি হাসলে হৃদয় মারা যায়, অন্তর মারা যায়। মুসনাদ আহমদ, তিরমিজি ইত্যাদির হাদিস। আবু হুরায়রা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবা হুরায়রা কুন ওয়ারিআন তাকুন মিন আবুদিন নাস। আবু হুরায়রা, তুমি পরহেজগার হয়ে যাও, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন মিন আগনান নাস। আল্লাহ তাআলা তোমার ভাগ্যে যা ভাগ করে দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট হও, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হবে। ওয়া আহিব্বা লিল মুসলিমিনা ওয়াল মুমিনিনা মা তুহিব্বু লিনাফসিক ওয়া আহলি বাইতিক। আর মুসলমানদের জন্য, মুমিনদের জন্য তাই পছন্দ করো যা তুমি নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য পছন্দ করো। ওয়াকরাহ লাহুম মা তাকরাহু লিনাফসিক ওয়া আহলি বাইতিক। আর তাদের জন্য তাই অপছন্দ করো যা তুমি নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য অপছন্দ করো, তাহলে তুমি মুমিন হবে। তাকুন মুমিনা, তুমি মুমিন হবে। ওয়াজাওয়ির মান জাওয়ারতা বিইহসানিন তাকুন মুসলিমা। যে প্রতিবেশী তোমার আছে, এমনকি যদি অমুসলিমও হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাই না? অমুসলিম প্রতিবেশী হলে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাহলে তুমি মুসলিম হবে। ওয়া ইয়াকা ওয়া কাসরাতাদ দাহিক। আর তুমি বেশি হাসা থেকে দূরে থাকো। ফাইন্না কাসরাতাদ দাহিকি ফাসাদুল কলব। কেননা বেশি হাসার ফলে হৃদয় ফাসাদ হয়ে নষ্ট হয়ে যায়। হৃদয়ের যে ফাংশন তা নষ্ট হয়ে যায়, হৃদয় খারাপ হয়ে যায়। আর ওখানে হাদিসে আগে আপনারা শুনেছেন যে এটা এমন একটা মাংসপিণ্ড যেটা ভালো হলে সারা দেহ ভালো, আর যেটা খারাপ হলে সারা দেহ খারাপ। নিশ্চয়ই শুনলেন, অধিক হাস্যে অন্তর মৃত হয়। আর যদি কেউ ফ্যা ফ্যা হ্যাঁ হ্যাঁ সবসময় করে, তাহলে গাম্ভীর্য মাহাত্ম্য নষ্ট করে, তাই না? আপনি একটা মানুষ, সেই মানুষের একটা গাম্ভীর্য থাকা দরকার। হ্যাঁ হ্যাঁ ফ্যা ফ্যা সবার সঙ্গে করেন, তাহলে কি হবে? অনেক মানুষ আছে যারা খুব এরকম পছন্দ করে, এমনকি নিজের ছেলের সঙ্গেও হাসি মজাক ঠাট্টা হ্যাঁ হ্যাঁ ফ্যা ফ্যা লেগেই থাকে। এতে কি হয়? গাম্ভীর্য মাহাত্ম্য নষ্ট হয়, আত্মমর্যাদা নষ্ট হয়। আত্মমর্যাদা মানে আপনার একটা নিজস্ব সম্মান আছে, সেই সম্মানটা আপনি বজায় রাখবেন। যেমন কথা জন্য বলি, একে আরবিতে বলে মুরুয়া। মুরুয়া মানে হচ্ছে আত্মমর্যাদার কাছাকাছি আর কি, আত্মমর্যাদা। আপনারা জানেন যে মুহাদ্দিসিনরা সেই ব্যক্তির কাছ থেকে হাদিস গ্রহণ করতেন না যারা মুরুয়াতের খেলাফ, তার মানে আত্মমর্যাদা যাদের নেই। আত্মমর্যাদা কাজে নেই। যেমন উদাহরণ দিই, মনে করুন সাধারণ চায়ের দোকানে বসে চা খাওয়া, হোটেলে ভাত খাওয়া, আম পার্কে গিয়ে বেড়ানো, এগুলো কি হারাম? হারাম না, কিন্তু খেলাফে মুরুয়া। খেলাফে মুরুয়া মানে আত্মমর্যাদা। দেখবেন বড় বড় লোকরা কোনোদিন ওই পার্কে গিয়ে বসে না, ওই সাধারণ হোটেলে গিয়ে ভাত খায় না, বা চায়ের দোকানে গিয়ে বসে চা খায় না। হ্যাঁ, বাধ্য হয়ে গেলে আলাদা কথা, কিন্তু সাধারণ মানুষদের মতো গিয়ে সেখানে গপ মারছে, টিভি চলছে, কেউ সিগারেট খাচ্ছে, কেউ আসে সেখানে গিয়ে বসে। আপনার জন্য এটা শোভনীয় নয়। কোন কোন মানুষ আছে যাদের জন্য পার্কে বসে নিজের ফ্যামিলি নিয়ে বসে আছে, সমস্যা নেই, হারাম নয়। সমুদ্র সৈকতে গিয়ে আপনি যে গেছেন, ফ্যামিলিকে নিয়ে বেড়াতে গেছেন, সমুদ্র সৈকত সাধারণত কারা থাকে? পার্কে সাধারণত কারা থাকে? ফাসেকদের জায়গা, পাপাচারীদের জায়গা। সমুদ্র সৈকতে যে ছেলে মেয়ে দেখা যায় তিন শ্রেণীর। এক হচ্ছে স্বামী স্ত্রী, 2 নম্বর প্রেমিক প্রেমিকা, আর 3 নম্বর ব্যভিচারী ও বেশ্যা। এই 3 শ্রেণীর মানুষ থাকে। তো আপনার আত্মমর্যাদা কোথায়? আপনি আপনার স্ত্রীকে নিয়ে চলে গেলেন সেখানে। এগুলো হারাম বলছি না আমি, কিন্তু যেটা দেখবেন সেটা হারাম। আর এই জন্য এই জায়গাগুলো যাওয়া সবারই জন্য উচিত না। তেমনি হ্যাঁ হ্যাঁ ফ্যা ফ্যা করে হাসা সবারই জন্য শোভনীয় নয়। যে একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হবে, যে একজন মহানুভব মানুষ হবে, সে একজন, তার গাম্ভীর্য থাকবে, হ্যাঁ, তো সেই মানুষের হ্যাঁ হ্যাঁ ফ্যা 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 করে যদি কেউ হাসে, তার গাম্ভীর্য নষ্ট হবে, তার আত্মমর্যাদাও নষ্ট হবে, আর মানুষের কাছে ছোটও হবে। এবং যে কোনো মানুষ যদি সমাজে এসে হাসাহাসি করে হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে সেই মানুষকে লোকটা পাগল নাকি? হাসির কারণেও হাসে আর অকারণেও হাসে। বলে হুজুর হাসি দেখে হাসি আসে, বা হাসা দেখে হাসি আসে। হাসা দেখে হাসি আসে কি করে? হাসলে কেন হাসছো ভাই? ওই লোকেরা হাসছে তাই। হাসি দেখে অনেকে হাসে। তো এগুলো হচ্ছে হৃদয় মরার একটা কারণ। নিশ্চয়ই হাসির ভিতর ফাঁসি। কোন কোন হাসি আছে যাতে ফাঁসি আছে। হেসেছো কি ফেসেছো, তাই না? কোথায়? হ্যাঁ, সে বয়স আর নেই আপনার,
তবুও বলা যায় না হেসেছ কি ফেসেছ। মিষ্টি হাসিতে সৃষ্টি নাশ, এটা কি? এগুলো হচ্ছে প্রেম জগতের কাহিনী। যখন আপনি হাসবেন কোন মহিলার সাথে, তো জানবেন যে সে ফাঁসলো। আর যদি কোনো মহিলা কোনো ছেলের জন্য হাসে, প্রশ্রয় দেয়, তো খালাস, সেও ফেঁসে গেল। এই জন্য হেসেছ কি ফেসেছ। অন্য এক হাসি আছে, যত হাসি তত কান্না, বলে গেছেন কবি মান্না। আপনি জানেন হ্যাঁ 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 করলে অনেক সময় কি হয়, সেই অনুযায়ী কানতে হয়। সব সময় না, কোন কোন সময় আল্লাহ শাস্তি দিয়ে থাকেন। অকারণে হাসলে তা সে কি হয়, আল্লাহ শাস্তি দিয়ে থাকেন। বুড়াই বুড়াই কথা হয়, কথায় কথায় কাশি, জুবাই জুবাই কথা হয়, কথায় কথায় হাসি। তো হবেই। দেখবেন যুবতী যুবতী বসে গল্প করছে, সবাই শুনছে, এটা ক্ষতি। যুবকে যুবকে কথা হচ্ছে, কোন মেয়ের কথা বলছে, কার কথা বলছে, প্রেমের কথা বলছে, অবৈধ এইসব অশ্লীল ইত্যাদি কথা বলছে, হাসছে, হ্যাঁ। এগুলো কথায় কথায় হাসি বের হচ্ছে। আর এই হাসিতে কি হয়, অন্তর মারা যায়। মুচকি হাসি ভালো, যেমন আগেই বললাম। বিদ্রুপের হাসি হচ্ছে খারাপ। একটা লোক বিপদে পড়েছে, তাকে দেখে আপনি হাসছেন, কিন্তু পাত পরে কলি হাসে, ওরে কলি তোরও একদিন আছে। আপনি বুড়োকে দেখে হাসছেন, আপনি বুড়ো হবেন না? যখন হবে তখন দেখা যাবে, হ্যাঁ আপনিও তো সেই শাস্তি ভোগ করবেন। সুতরাং বিদ্রুপের হাসি হাসা খুবই খারাপ। আর এরকমই দুশ্মন হাসিও ভালো না। মানে আপনার প্রতি আমার শত্রুতা আছে, আমার কোনো বিপদে, আমার কোনো মানে অবনতিতে আপনি হাসছেন, আপনি সুযোগ পেয়েছেন, তা দেখে আপনি হাসছেন, আমার ক্ষতি দেখে আপনি হাসছেন, কিন্তু এই হাসি হচ্ছে বড় ক্ষতিকর। যাক, 4 নম্বর কারণ হচ্ছে যার ফলে হৃদয় মারা যায়, ফেতনায় পড়া। ফেতনা কাকে বলে জানেন? ফেতনা হচ্ছে গৃহযুদ্ধ, গৃহদ্বন্দ্ব, তারপরে এমন জিনিস যাতে মানুষকে পরীক্ষা করা হয়। বুঝলেন? এমন মানুষ যে এমন ঘটনা যাতে মানুষকে কি করা হয়, পরীক্ষা করা হয়। যেমন আপনি ট্রেনে যাচ্ছেন, ট্রেন আজকে এমন অবস্থা, ট্রেনে কোনো লোক নেই। আপনি ট্রেনে উঠলেন, গিয়ে দেখছেন সেখানে একটি মাত্র যুবতী মেয়ে আছে। সে মেয়ে দেখলে পরে সবাই পছন্দ করবে। সেখানে আপনি বসলেন, সেখানে আপনার সিট হলো। এই যে দীর্ঘ রাস্তা আপনি চলতে লাগলেন, এটা কি আপনার জন্য, আপনার মনে কিছু হবে না উদয়? এই যে উদয় অস্ত আপনার মনে হতে থাকবে, এটা ফিতনা। আর শয়তান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখনই কোনো মহিলা কোনো পুরুষের সঙ্গে একান্ততা বা নির্জনতা অবলম্বন করে, তখনই শয়তান তার তৃতীয় সাথী হয়, কুটনি হয়। বুঝেন কোটনা? কোটনা কাকে বলে? দূতি। যে প্রেম লাগিয়ে দেয়, মানে এর কথা ওকে, ওর কথা। এখন তো মাশাআল্লাহ, এখন দূতিকে এখন তো বলতেই হবে না, এখন যথেষ্ট। হ্যালো বললে, কিংবা মেসেজ, নাকি হোয়াটসঅ্যাপ, তারপরে আর ফেসবুক, তারপরে ইমেল, যত রকমের সব এখানে আপনি দেখেন, কথা বলেন, তার যে জায়গা দেখবার চাইবেন সব দেখতে পাবেন। মাশাআল্লাহ, আজকাল দূতিয়া দরকার হয় না। আগের যুগে ছিল, শুনেছেন আপনারা গল্পে, চিঠি লিখে পাখির পায়ে পাঠাতো, কিংবা ছেলে পাঠাতো, যাতো তাকে এই বলগা, আবার ও পাঠাতো, যাতো ওকে এই বলগা। হতো না? এগুলো দূতি, শয়তান এই জায়গাতে সুযোগ নেয় যেখানে ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী এক জায়গায়, এক ঘরে, এক কোণে বসে আছে, এক রিক্সায় যাচ্ছে, এক গাড়িতে যাচ্ছে। যেমন ড্রাইভারের সঙ্গে দেখেছেন, মালিকের মেয়ে একা যাচ্ছে, কলেজ যাচ্ছে, একা স্কুলে যাচ্ছে, একা মার্কেটে যাচ্ছে। আর ড্রাইভারের সঙ্গে শয়তান চেষ্টা করছে কি, লাগে তো লেগে যাক, ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক। বুঝতে পারছেন? এই অবস্থা কে করে? শয়তান। শয়তান চেষ্টায় থাকে। এই অবস্থা একে বলে ফিতনা। এই যে আপনি ফিতনায় পড়ছেন, আপনি বাঁচতে পারছেন না। আপনি এক জায়গায় চাকরি করেন, সেখানে এক মহিলা চাকরি করে, তার কথাবার্তা, তার ব্যবহার, আপনি হয়তো বিবাহিত হলেও ঘরের বউ বুঝতে পারছেন কেমন চিংড়ি মাছের খোসা, তাই না? আর পরের বউ নিত্যকরণ, তাকে দেখে ভালো লাগবে, তার ব্যবহারও ভালো লাগবে। এবারে আপনি বুঝতে পারছেন, এই হচ্ছে ফিতনা। বাড়িতে বউ, আর চাকরি স্থলে অন্য একজন, তার ব্যবহার কি। আর বাড়ির বউ তো বুঝতেই পাচ্ছেন, দেখি আমি তো আছি, আমাকে তার তালাক দিতে পারবে না। আর ও চাচ্ছে আকর্ষণ করতে, চাচ্ছে আকর্ষণ বিকর্ষণের কোনো পার্থক্যই নেই। এই হচ্ছে ফিতনা। স্কুল কলেজে যারা কলেজে পড়ে, পাশাপাশি ছেলে মেয়েরা বসে না, তাদের হচ্ছে ফিতনা।
এই যে দোকানদারি যারা করে, দোকানদারি বিশেষ করে কাপড়ের দোকান, কসমেটিকের দোকান, সেখানে মেয়ে ছেলের ভিড় বেশি, তাই না? এমন এমন মেয়ে ছেলে আসবে যে বুঝতেই পাচ্ছেন অঙ্গভঙ্গি এবং বিভিন্ন ব্যবহারের মাধ্যমে তাকে আকর্ষণ করে, যাতে করে দুটো পয়সা কম নেয়। আর দুটো পয়সা কম নিতে নিতে শেষকালে পয়সা নিতে নিতে হৃদয় নিয়ে ফেলে, মন চুরি করে ফেলে, তাই না? হ্যাঁ, কাপড়ের দোকানে বসে অভ্যেস আছে, জানে বলবে যে হ্যাঁ সত্য আমি কথা ঠিক বলছি না ভুল বলছি, যে এইসব দোকানে সাধারণত মহিলাদের ভিড় জন্মে। আর সেই মহিলারা কিভাবে কথা বলে, আর সেই দোকানদার কিভাবে কথা বলে। দোকানদারকে মিষ্টি কথা বলতে হবে, তার কারণ তাকে খদ্দের আকর্ষণ করতে হবে। এবার খদ্দের আকর্ষণ করতে করতে আরো কিছু আকর্ষণ করে ফেলে। তো এই হচ্ছে ফিতনা। এসব এক একটা ফিতনা। ফিতনায় যদি কেউ পড়ে তাহলে তার হৃদয় আস্তে আস্তে কি হয়ে যায়, মারা যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাদুল ফিতান আলাল কুলুবি আরদাল হাসিরি উদান উদান। ফিতনা আসবে, ফিতনার সম্মুখীন হবে বান্দা, হৃদয়ের ওপরে ফিতনা আসবে। কেমন? যেমন চাটাইয়ের এক একটা পাতা একটা পরে একটা খসতে থাকে, তাই না? চাটাইতে অনেক পাতা, অনেক পাতা থাকে, একটা খসলে শেষ হবে, ও অনেক খসতে থাকবে। ফাআইয়ু কলবিন উশরিবাহা নুকিতাত ফীহি নুকতাতুন সাওদা। যখনই কোন হৃদয়ে ফিতনা পতিত হবে তখনই তার হৃদয়ে একটা কালো দাগ পড়ে যাবে। ওয়া আইয়ু কলবিন আনকারাহা, আর যখনই কোন হৃদয় সেটাকে গ্রহণ করবে না, গ্রহণ করতে চাইবে না, প্রশ্রয় দেবে না, নুকিতাত ফীহি নুকতাতুন বাইদা, তখন তার হৃদয়ে কি হবে, সাদা দাগ পড়বে। তার মানে কি, হৃদয় পরিষ্কার হবে, সে প্রশ্রয় দিল না। একটা মেয়ে এলো দোকানে, সে ইনিয়ে বিনিয়ে মানে এমন কথা বলতে লাগলো, শেষকালে বলে দিল আই লাভ ইউ। ও প্রশ্রয় দিল না, বল যাও। আর যদি প্রশ্রয় দেয়, হ্যাঁ অনেক মেয়ে আছে, অনেক পুরুষ, এগুলো তুমি তো খুব সুন্দরী সুন্দরী বলে তখন মেয়েটা খুশ হবে না, হবে না? ওরে বাবারে, খুশ হয়ে যাবে। আর খুশ হয়েই যখনই মুচকি হেসে দেবে, হেসেছো কি ফেসেছো, আর সে সঙ্গে সঙ্গে যদি বলে এই তুমি এরকম কথা কেন বলছো, কিংবা যদি কিছু না বলে, মুখ ফিরিয়ে চলে যায়, হাসিটা না হাসে, তাহলে কিছু ঘটবে? আর কিছুই ঘটবে না। তো তার হৃদয়ে সাদা দাগ পড়বে, তার মানে তার হৃদয়ে কাঁচটা কি হবে, পরিষ্কার হবে। হাত্তা ইয়াসিরাল কলবু আবিয়াদ মিসলুস সাফা, একদম সাদা পাথরের মতো কি হয়ে যাবে, শ্বেত পাথরের মতো সাদা হয়ে যাবে হৃদয়। লা তাদুররুহু ফিতনা, তখন তার সেই হৃদয়ে যত ফিতনা আসুক, পাথরের উপরে পানি পড়ুক কিংবা ধুলো পড়ুক, ও পাথর একদম পরিষ্কার থাকবে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, একদম শেষ পর্যন্ত। ওয়াল আখার, আর ওই যে হৃদয় যে প্রশ্রয় দেয়, যার হৃদয়ে কালো দাগ পড়ে, সেটা কি হয়ে যাবে, উবুর করা কলসির মতো হয়ে যাবে। সেই উবুর করা কলসি মানে তাতে না কিছু ঢুকবে আর না কিছু বের হবে, না ভালোকে ভালো মনে করবে আর না খারাপকে মন্দকে মন্দ মনে করবে। সব তার কাছে সমান, সব ধর্ম সমান, সব পাপ সমান। ও কিছু মানে খারাপকে, এক মহিলা বাজারে যাচ্ছে সমস্যা নেই, মাথায় কাপড় দিয়ে যাচ্ছে সমস্যা নেই, মাথার কাপড় খুলে যাচ্ছে সমস্যা নেই, বুক খুলে যাচ্ছে সমস্যা নেই, পেট বের করে যাচ্ছে সমস্যা নেই, জাং বের করে যাচ্ছে সমস্যা নেই, তার মানে কিছু খারাপ না, এটা মানে সাধারণ স্বাভাবিক ব্যাপার। যুগের হাওয়া, আলোক প্রাপ্তা, তার দেহে আলোক না লাগলে সে আলোক প্রাপ্তা হয় কি করে? স্বাধীনতা আছে, নারী স্বাধীনতা, যৌন স্বাধীনতাকে নারী স্বাধীনতা বলে তারা মানে খারাপকে খারাপ মনে করে না, মন্দকে মন্দ মনে করে না। কেন? তার হৃদয়ে ফিতনা ঢুকে গেছে। তারপরে ইল্লা মা উশরিবা মিন হাওয়া, যেটা তার খেয়াল খুশি, মন যেটাকে চাইবে সেটাকে ভালো মনে করবে অথবা খারাপ মনে করবে। মুসনাদে আহমদ, মুসলিম শরীফের হাদিস। 5 নম্বর কারণ, যে কারণে হৃদয় মারা যায়, আল্লাহর ভয় না থাকলে। যখনই আপনার মন থেকে আল্লাহর ভয় চলে যাবে, আপনি একটা চুরি করছেন, আল্লাহর ভয় নেই, যে কোনো পাপের সময় পাপ মানে ভয়, আল্লাহর ভয় থাকে না বলতে মানুষ পাপ করে, আল্লাহর ভয় থাকলে কি পাপ করতে পারে? তো আল্লাহর ভয় যখনই চলে যাবে তখনই আপনার হৃদয় মারা যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, হে ঈমানদাররা, যদি তোমরা আল্লাহর তাকওয়া আনো, আল্লাহর পরহেজগারি আনো, আল্লাহর ভয় আনো, তাহলে তোমাদের জন্য হক বাতিলের মাঝে পার্থক্যকারী জিনিস দান করা হবে। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পাপ সমূহকে ক্ষমা করা হবে। ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাযলিল আযীম, আল্লাহ হচ্ছেন মহা অনুগ্রহশীল বা অনুগ্রহকারী। সূরা আনফাল 29।
আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া আনয়ন করো, আর তার রাসূলের প্রতি ঈমান আনো, তাহলে তোমাদেরকে ডবল ডবল রহমত দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম নূরান, তোমাদেরকে কি দান করবেন? নূর, আলো। এই আলো যদি না থাকে তাহলে তো বুঝতেই পাচ্ছেন, আলো না থাকলে আলোতে আপনি হিদায়াত পাবেন। আলো বলতে ইমানি আলো, ইমানি আলো যখনই থাকবে তখন আপনি কোনোদিন অবৈধ প্রেমে ফাঁসবেন না। একটা গল্প মনে পড়ে গেল, এক বক্তাকে বা এক মুফতিকে একজন ফতোয়া জিজ্ঞেস করছে যে প্রেমে ফেসেছে, অবৈধ প্রেমে ফেসে গেছে। বলছে, হুজুর আমি অবৈধ প্রেমে ফেসে গেছি, আমাকে কিছু আমল বা দোয়া বলে দেন যাতে করে আমি এইসব ফিতনা থেকে বাঁচতে পারি। তো বলছে, তোমার হৃদয়ে নূর নেই, তুমি নূর চাও আল্লাহর কাছে। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি আইনি নূরা। এই যে দোয়া আছে না একটা, এই দোয়াটা পড়ো। তার মানে আমার হৃদয়ে নূর দাও, আমার চোখে নূর দাও, আমার সব জায়গায় জ্যোতি দাও। তখন সে ছেলেটা চট করে বলছে, হুজুর থামুন থামুন থামুন, কি ব্যাপার? বলছে, আমি যে মেয়েটাকে ভালোবাসি তার নাম আসলেই নূর, তো আমি যদি নূর চাই তো তাকেই তো পাবো। একটা হাসির গল্প আর কি, বুঝতে পারছেন? নূর আমাদের দেশে মেয়েদের নাম হয় নূর, হয় না? নূর নিসা। এখানেও সৌদিতে নূর হয়, শুধু নূর নাম হয়। তো নূর নামে মেয়েকে ভালোবাসতো। হুজুরকে দোয়া জিজ্ঞেস করলো, তো বলছে তুমি এই দোয়াটা পড়ো। কি? আল্লাহ আমাকে নূর দাও, চোখে নূর দাও, আমার হৃদয়ে নূর দাও। আমার হাসির কথা না? তো নূর সত্যপক্ষে আসলে নূর যদি থাকে হৃদয়ে, তো আপনি পাপকে পাপ মনে করতে পারবেন। কারণ আলোর রাতের অন্ধকারে টর্চ থাকে আপনার কাছে, আলো থাকে, তো আপনি রাস্তাও দেখতে পাবেন, আপনার জীবজন্তু, কোন হিংস্র জীবজন্তু, সাপ খোপ ইত্যাদি আপনি দেখতে পাবেন, আর রাস্তা আপনি সরল রাস্তা দেখতে পাবেন, সহজ, যেটা যে পথে চলা দরকার। আর নূর না থাকলে অন্ধকারে চললে বুঝতেই পাচ্ছেন পথভ্রষ্ট হবেন। তারপরে জীবজন্তু তো আছেই, আপনাকে কি করবে? কষ্ট করবে। তো কথা হলো কি, আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা তাকওয়া আনয়ন করো, ইয়াজআল লাকুম নূরান, তোমাদেরকে নূর দান করবেন, তামশুনা বিহি, সেই নূর দিয়ে, সেই আলো দিয়ে তোমরা পথ চলতে পারবে। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ হচ্ছেন মহা ক্ষমাশীল এবং পরম দয়াময়। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, হ্যাঁ, আর আল্লাহ তাআলা যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, আপনার হৃদয় যদি নূর আসে, নূর এলে পরে আপনি নিশ্চয়ই সৎ পথ গ্রহণ করতে পারবেন। ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দাও। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে, অনেক কথা শোনে, কিন্তু তার মধ্যে আহসান, যেটা সবচেয়ে ভালো, তার অনুসরণ করে, সেটাকে গ্রহণ করে। ভালোটাকে না, সবচেয়ে ভালো। ও হুজুরে ভালো বলছে, হুজুর না না, সবচেয়ে যার কথা ভালো লাগে সেটা গ্রহণ করো। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হিদায়াত করেন, পথ দেখান। এই দেখেন, আল্লাহ পথ দেখাবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই কিন্তু জ্ঞানী মানুষ। তাহলে এই শ্রেণীর মানুষ যারা আল্লাহর তাকওয়া রাখে, তারা নূর পায়, আর নূরের মাধ্যমে আল্লাহ তাআলা হিদায়াত করেন। আল্লাহ তাআলা তাকে জ্ঞানী বলে সার্টিফিকেট দিয়েছেন। এই হচ্ছে মন, এই হচ্ছে হৃদয়। যে হৃদয়ের কথা আমরা বলে আসছি, সেই হৃদয়ে নূর আনতে হবে, আলো আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে যেন সেই আলো দেন, যে আলো দিয়ে আমরা আমাদের পথ দেখতে পারি, চলতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।